আচ্ছা, ইতিমধ্যেই আমরা দুটো জেলার লিস্ট দিয়েছি অন্নপূর্ণা যোজনায় যারা টাকা পাবেন, যাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে, যাদের আবেদন অ্যাপ্রুভাল দিয়েছে গভর্নমেন্ট আধিকারিক, তারা কিন্তু টাকা পাবে। এবং সেই তালিকা আপনারা দেখেছেন ভিডিওতে, আমি A to Z কিভাবে আপনি সেই লিস্ট ডাউনলোড করবেন। তবে অন্যান্য বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলার লিস্টগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং কবে নাগাদ সেই লিস্ট আপনি পেতে পারেন, এই বিষয়গুলো আলোচনা করব। তার পাশাপাশি যারা টাকা পাননি তারা কবে টাকা পাবেন, যাদের টাকা বাকি রয়েছে ঢোকা ব্যাংক অ্যাকাউন্টে তারা কবে টাকা পেতে চলেছে সেটাও আমি এই ভিডিওতে জানাবো, কভার করার চেষ্টা করব, আপনাকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং এও বলবো যে অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল কি তাহলে চালু হবে? বিভিন্ন জায়গায় অনেকেই বলছে পোর্টাল চালু হবে, সেটা আদতে কতটা সত্যি? তো জানিয়ে রাখি, ঘটনা সত্যি। নতুন পোর্টাল চালু হতে চলেছে, নতুন আরেকটা পোর্টাল আসবে এবং সেই পোর্টালের মাধ্যমে কি কি সুবিধা আপনারা পাবেন সেই বিষয়গুলো আমি জানিয়ে দেবো। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে, যদিও নোটিফিকেশন বের হয়নি, তবে প্রেস মিডিয়া কনফারেন্সে কিন্তু জানিয়েছেন। তো চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এটা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই এই ভিডিওর মাধ্যমে হেল্প পায়। চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গত 1 তারিখে টাকা রিলিজ করেছে। এবার 1 তারিখে বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, হয়তো আপনার পাশের বাড়ির টাকা ঢুকে গেছে কিন্তু আপনার বাড়ির টাকা ঢোকেনি, এরকম অনেকের হয়েছে। এমনও হয়েছে একই পরিবারের 3জন 4জন রয়েছে বেনিফিশিয়ারি এই অন্নপূর্ণা যোজনার, কিন্তু একজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিংবা দুজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বাকি যারা বেনিফিশিয়ারি মহিলা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এরকম অনেক হয়েছে। তো যাদের টাকা ঢোকেনি তাদের টাকাটা কবে ঢুকবে জানিয়ে রাখি, টাকা কিন্তু ঢুকতেই থাকবে। 1 তারিখে টাকা দিয়েছে মানে 1 তারিখের পরে আর টাকা ঢুকবে না এমনটা কিন্তু নয়। এই মাসের টাকা এই মাসের 10 তারিখ 12 তারিখের মধ্যে টাকা রিলিজ করার চিন্তা ভাবনা নিয়েছে সরকার। আপনারা জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সিস্টেম ছিল, আপনারা মনে করে দেখুন, সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা প্রথম 1 তারিখ থেকে, প্রথম মাসের যে কোনো মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত, তাই তো? এবার সেই ধাঁচেই যেহেতু এই টাকাটা দেওয়া হচ্ছে, অন্নপূর্ণা যোজনার টাকা যে প্রতি মাসে দেওয়া হবে, সেহেতু 1 থেকে 10 তারিখ 12 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন, ঠিক আছে? 1 কোটিরও বেশি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই টাকাটা কিন্তু একদিনেই সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটা নয়, ঠিক আছে? এখানে অনেক ভেরিফিকেশন হচ্ছে, অনেকভাবে ভেরিফিকেশন হচ্ছে, একদম খুব কড়াকড়ি ভাবে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে বের করা হচ্ছে সঠিক উপভোক্তাকে, সেহেতু একটু দেরি হচ্ছে। ব্লক লেভেলে ভেরিফিকেশন হচ্ছে, অঞ্চলে ভেরিফিকেশন হচ্ছে, ফিল্ডে ভেরিফিকেশন হচ্ছে, যাদেরকে ডাউট হচ্ছে সেই বাড়িতে স্টাফ যাচ্ছে, আধিকারিকরা যাচ্ছে, গিয়ে গিয়ে বিভিন্ন প্রশ্ন করছে, উত্তর করছে, ঠিক আছে? উত্তর খোঁজার চেষ্টা করছে এবং বাড়িঘর দেখছে, কেউ পেনশন হোল্ডার আছে কিনা সেগুলো খতিয়ে দেখছে, কেউ চাকরিজীবী আছে কিনা, কার কতলা বাড়ি রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। তো এগুলো করতে করতে একটু সময় লাগছে, তবে দুশ্চিন্তা করবেন না কেউ, সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যারা যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একটু দেরি হচ্ছে, একটু প্যাশেন্স রাখতে হবে, একটু সময় দিতে হবে, ঠিক আছে? তাড়াহুড়োর ব্যাপার নেই, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার এই মাসে যদি টাকা নাও ঢুকে, আপনারা যদি মনে করেন যে এই মাসে টাকা ঢুকলো না কারণ, এবার আপনি ভেবে বসে রয়েছেন আমি হয়তো আর টাকা পাবোই না, এমনটা কিন্তু নয়। আপনার অ্যাকাউন্ট যখনই ভ্যালিডেট হবে, যখনই অ্যাপ্রুভাল হবে, তখনই কিন্তু আপনার টাকাটা রিলিজ করা হবে। এবার আগামী মাসেও আপনি টাকা পেতে পারেন। এই মাসে টাকা পাননি কিন্তু আগামী মাসে টাকা পাবেন, এরকম হয়েছে। গত মাসে টাকা পায়নি, এরকম এই মাসে টাকা পেয়েছে। আবার এরকমও হয়েছে গত মাসে টাকা পেয়েছে কিন্তু এই মাসে টাকা পাইনি। তো এই বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে সূত্র মারফত বিভিন্ন খবরাখবর কালেক্ট করছি, কেন এরকম হচ্ছে। যারা গত মাসে টাকা পেয়েছে তারা আবার এই মাসে টাকা পায়নি, এরকমও আছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে, আমি দেখেছি কমেন্টগুলো আপনাদের, এবং প্রত্যেকের কমেন্ট পড়ি, দেখি, উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে বিষয়। এবার বিষয়টা হচ্ছে যে টাকা, অন্নপূর্ণা ভান্ডারের, অন্নপূর্ণা যোজনার টাকা এবারে এমন এমন বাড়িতে চলে যাচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে যে বাড়িতে যা পাওয়ার যোগ্য না, ঠিক আছে? সেই বাড়িতে প্রচুর ট্যাক্সের ফাইল আছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে, তারপর হচ্ছে বিল্ডিং বাড়ি আছে, চাকরিজীবী আছে, পেনশন আছে, কোনো দরকার নেই, স্বচ্ছল, একদম সচ্ছল পরিবার, একটা ভালো ফ্যামিলি, একটা এরকম পরিবারও টাকা পেয়ে যাচ্ছে। তো এগুলো এবার বিষয়টা হচ্ছে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, জানিয়ে রাখি ইন অ্যাডভান্স, পরবর্তীতে এটা নিয়ে খবর আসবে আবার, ঠিক আছে? আমি ইন অ্যাডভান্স সূত্র মারফত খবর যেটা যতটুকু জেনেছি সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে আপনারা দেখেছেন পিএম কিষানের যেরকম বেনিফিশিয়ারি লিস্ট দেখা যায়, পিএম কিষান যোজনার, যে আপনার গ্রাম পঞ্চায়েতে, আপনার এলাকায়, আপনার বুথে কতজন পাচ্ছে
এই পিএম কিষাণের টাকা, এরকম একটা নামের লিস্ট থাকে। এবার এই অন্নপূর্ণা যোজনার আপনার গ্রামে কে কে টাকা পাচ্ছে, কারা কারা টাকা পেয়েছে কিংবা পাচ্ছে, সেই একটা লিস্ট পাবলিশ করা হবে সরকারের পক্ষ থেকে। এবার এই লিস্টটাকে পাবলিক করা হবে, সবাই দেখতে পারবে। এবার ধরুন আপনার পাড়া, আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার ওয়ার্ড, সেখানে ধরুন আমি উদাহরণস্বরূপ 2000 লোক থাকে। এবার 2000 লোকের মধ্যে ধরুন 1500 মানুষ, 1500 মহিলা টাকা পেয়েছে। এবার 1500 মহিলার নাম, ফোন নাম্বার, এরপর তার ডেট অফ বার্থ, এগুলো সহ এক্সেল ফরম্যাটে লিস্ট পাবলিশ করবে পাবলিকলি। এবার কি হবে, ধরুন আপনার পাশের বাড়ি চাকরিজীবী বাড়ি, ভালো ফ্যামিলি, কোনো রকম সমস্যা নেই, টাকা পয়সার অভাব নেই, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আছে, সব কিছু আছে, গাড়ি আছে, তো 4 চাকা গাড়ি আছে, তো এরকম সচ্ছল একটা বড় লোক, ওই বাড়িতে টাকা, এই অন্নপূর্ণার টাকা পাওয়ার যোগ্য না ওরা, ঠিক আছে। তো সেই বাড়িতে টাকা ঢুকেছে, দেখলেন যে সেই বাড়ির লোকের নাম সেই লিস্টে রয়েছে, আপনি সেই এগেনস্টে, তার এগেনস্টে সেখানে আপনি অভিযোগ জানাতে পারবেন, ঠিক আছে, কমপ্লেন করতে পারবেন। তারপর আধিকারিকরা সেই কমপ্লেনের উপর ভিত্তি করে ইনকোয়ারি বসবে, ঠিক আছে। সেই বাড়িতে লোক যাবে, ইনকোয়ারি করবে, দেখবে, ফিল্ড ভেরিফিকেশন যেটাকে বলা হচ্ছে। তারপর বিচার বিবেচনা করে দেখবে যে সঠিক কিনা সেই ব্যক্তি, এরকম কিনা যা অভিযোগ করবেন। তো আপনার ব্যাপার, আপনার কোনো টেনশন নেই। অভিযোগ করা মানে থানায় গিয়ে কেস করে দেওয়া, এটা কিন্তু না। সেখানে আপনি একটা অভিযোগ করতে পারেন তার এগেনস্টে যে এই ব্যক্তি যোগ্য নন, সেটা আপনি করতে পারেন। এবার এর জন্য আলাদা করে পোর্টাল চালু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এমনই খবর পাওয়া যাচ্ছে। এবং সেই পোর্টালেই আপনি অভিযোগ করতে পারবেন এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত আধিকারিকরা কিন্তু স্টেপ নেবে, ইনকোয়ারি করবে, ঠিক আছে। এবার ইনকোয়ারি করে যদি দেখে যে সেই ব্যক্তি ঠিক আছে, এই ব্যক্তি তো অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নন, তাহলে তার নামটা সেখান থেকে ডিলিট করে দেওয়া হবে, অন্নপূর্ণা যোজনা থেকে তার নামটা ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তো এরকম একটা পোর্টাল চালু করবে, সেই পোর্টালে আপনি সবার নাম দেখতে পারবেন, যারা যারা বেনিফিশিয়ারি, যারা যারা টাকা পাচ্ছে আপনার এলাকার, আপনার গ্রামের কিংবা অন্য গ্রামের, আপনি যে কোনো এলাকার যে কোনো গ্রামের আপনি কিন্তু লিস্ট দেখতে পারবেন, চেক করতে পারবেন। এবং অলরেডি কিন্তু আপনারা দেখেছেন, আমি এর আগের ভিডিওতে একটা লিস্ট দেখিয়েছি জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি, সেরকম ভাবে মিউনিসিপ্যালিটিতে কিন্তু লিস্ট অলরেডি পাবলিশ হচ্ছে, আপনারা দেখেছেন, আমি ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়েছি। এবার লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে, এবার সেই লিস্ট কিন্তু আপনি যে কেউ দেখতে পাচ্ছে, সেখানে নামগুলো দেখতে পাচ্ছে। এবার দেখলেন যে সেখানে একটা নাম রয়েছে, এই নাম তো চাকরি করছে, কিংবা এই নাম তো এই তো পেনশন পাচ্ছে, কিংবা এই নাম তো ইনকাম ট্যাক্সের ফাইল আছে, এই লোকটার, এই মহিলার গাড়ি আছে এই নামে, তো জমি আছে প্রচুর। তো এরকম যদি থাকে তখন আপনি অভিযোগ করতে পারবেন, সেটার জন্য আলাদা পোর্টাল চালু হবে। তো এই হচ্ছে বিষয়। এবং টাকা যাদের ঢোকেনি, যারা এখনো টাকা পাননি, হয়তো আপনি আপনার পরিবারের আপনার মা, দিদি, কাকি, মাসি, পিসি যারা আছেন, হয়তো কেউ টাকা পায়নি, এই মাসে টাকা পায়নি, কিংবা গত মাসেও টাকা পায়নি, তাহলে আপনি একটা কাজ করবেন। আমি এর আগের ভিডিওতেও একটা ভিডিও করেছি, দুটো কাজ করতে হবে, ঠিক আছে। তবে এই ভিডিওতে আমি একটা কাজ করার কথা বলবো আপনাদেরকে, আপনারা একটু ডিবিটি লিঙ্কটা চেক করে নেবেন। এনপিসিআর ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসটা একটু চেক করে নেবেন। আপনি নিজেই চেক করতে পারবেন, প্রয়োজনে যদি আপনার সেটা জানার দরকার থাকে আপনি কমেন্ট করে আমাকে বলবেন, আমি পরবর্তী একটা ভিডিও করে দেবো যে কিভাবে আপনি চেক করবেন আপনার যে ব্যাংকে অন্নপূর্ণার টাকা ঢুকবে, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অন্নপূর্ণা ভান্ডারে দিয়েছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, সেটা আপনি ঘরে বসে স্মুথলি কয়েক মিনিটের ব্যাপার, 1-2 মিনিটের ব্যাপার, আপনি চেক করে দেখে নিতে পারবেন। তো সেটা যদি ভিডিও লাগে আমাকে বলবেন, আমি ভিডিও করে দেবো সেপারেটলি। এখন ছোট্ট করে ভিডিও হবে, বেশি বড় ভিডিও হবে না, আমি করে দেবো, দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেস, সেইভাবে করে নেবেন। তো এই হচ্ছে আলোচ্য বিষয়, আজকের ভিডিওর মূল টপিক। আশা করি ভিডিওর আপডেটগুলো ভালো লেগেছে। যদি ভিডিওগুলো ভালো লাগে, এই তথ্যগুলো যদি মনে হয় যে কাজে লাগে আপনাদের, তাহলে একটু ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতটুকুই চাই আপনাদের কাছে, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে ভিডিওগুলো যখনই আসবে যাতে করে আপনার কাছে, সবার কাছে পৌঁছায়, ঠিক আছে। তাই অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। টাটা, ভালো থাকবেন, ধন্যবাদ।